আছেন বিএনপির বিশিষ্ট। মহান বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনের কর্মসূচির উদ্বোধন হয় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। সকালে উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন ছিল ছাত্র দলের জন্য, যেখানে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব থেকে 8টি দফা নিয়ে আলোচনা হয়। বিকেলে কর্মসূচির সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, দেশে যেকোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্য খাত নিয়ে যেসব পরিকল্পনা আছে সবই ভেস্তে যাবে। এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য উল্লেখ করে তারেক বলেন, বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে জনগণ ও বিএনপি। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র। যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, তাদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ তাদের 1971 সালেই দেখেছে কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। রাজনীতির ময়দানে একই রাজনৈতিক দলের বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যারা বলে তারা শিরক করছে। আমরা এ কালেরটা করতে পারবো, এ কালেরটা কম বেশি আমরা মানুষ হিসেবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো, যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না। কাজী যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে। সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, এখন সবথেকে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা বানাতে চায় না, চাই স্বাবলম্বী বানাতে, বলেন তারেক রহমান। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।